গ্রামের মাটিতেও জন্ম নিয়েও বিশ্বজয়ী গণিতবিদ কালীপদ বসুর গল্প, জীবন ও তার কর্মকাণ্ড সম্পর্কে জানুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। 1865 সালে ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন কালীপদ বসু। পিতা মহিমাচরণ বসুর সন্তান কালীপদ শৈশব থেকেই গণিতে পারদর্শী ছিলেন। স্থানীয় পাঠশালায় শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে কলকাতার লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই গণিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। 1892 সালে কালীপদ বসু ঢাকা কলেজে গণিতের অধ্যাপক হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি অ্যালজেব্রা ম্যাডিজি এবং মডার্ন জিওমেট্রি সহ বিভিন্ন গণিত গ্রন্থ রচনা করেন, যা শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় ছিল। কালীপদ বসু তার স্ত্রী মেঘমালা ঘোষের সঙ্গে সুখী দাম্পত্য জীবনযাপন করেন। তিনি গ্রামের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন এবং স্থানীয় জনগণের মধ্যে শিক্ষা বিস্তারের কাজও করেছেন। 1907 সালে কালীপদ বসু নবগঙ্গা নদীর তীরে হরিশঙ্করপুর গ্রামে 17 কক্ষ বিশিষ্ট একটি বিশাল প্রাসাদোপম দ্বিতল ভবন নির্মাণ করেন। 1914 সালে কালীপদ বসু ঢাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ ঝিনাইদহে নিয়ে আসা হলে স্থানীয় জনগণ গভীর শোক প্রকাশ করেন এবং নবগঙ্গা নদীর তীরে তাকে সমাধিস্থ করা হয়। তার স্মৃতিতে ঝিনাইদহ শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এবারে চলুন পুরো বাড়িটি ঘুরে আসি, যেখানে কালীপদ বসুর স্মৃতি অম্লান হয়ে রয়েছে। কেপি বসু নামে উনি যে একজন বিখ্যাত শিল্পী, অথবা উনি খুব জ্ঞানী, অঙ্কে উনার খুবই নাম। আমাদের এই গ্রামে যদি একটা জাদুঘর, এই কেপি বসু নামে যদি জাদুঘর তৈরি হয়, সারা দেশের মানুষ জানতে পারবে। কেপি বসুর নামে আর কি বলবো বাপ, আমরা বাপ দাদা 14 পুরুষ শুনে আসতেছি যে কেপি বোস একটা পৃথিবীর বুকে একটা নাম করালো, কিন্তু আজকে কেপি বোসের মর্যাদা আমরা দিচ্ছি না বাপ। যে কারণ যে কেপি বোসের নামে আজকে দেখেন এই জায়গা হাই স্কুল, প্রাইমারি স্কুল, পোস্ট অফিস, বাজার, বোর্ড অফিস, তহসিল অফিস সবকিছু আছে কেপি বসুর নাম। কেপি বসু একজন বিশিষ্ট ব্যক্তি, জন্মস্থান এখানে, অনেক প্রাচীন বাড়ি সেখানে ভগ্নাংশের অবস্থা আছে। উনি এমন একটা গণিতবিদ যা সারা বিশ্বে তার নাম প্রচার। এলাকার মধ্যে তার নামে অনেক বিষয় আছে, রাস্তা আছে, বিভিন্ন হসপিটাল আছে, বিভিন্ন ভাবে তার নাম আছে। কিন্তু অরক্ষিত সংরক্ষণের ব্যবস্থা না থাকায় যে নতুন প্রজন্ম যে একটা উদ্বুদ্ধ হবে কোনো বিশেষ ব্যক্তি হওয়ার জন্য, এই উদ্বুদ্ধের জন্য তাকে যত সংরক্ষণ করা হবে, মানুষ প্রজন্ম বিশিষ্ট ব্যক্তি হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। যদি আপনি কালীপদ বসুর বাড়ি পরিদর্শন করতে চান, তাহলে ঝিনাইদহ শহর থেকে স্থানীয় যানবাহনে হরিশঙ্করপুর গ্রামে পৌঁছাতে পারেন। বাড়িটি নবগঙ্গা নদীর তীরে অবস্থিত, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। স্থানীয় জনগণ ও প্রশাসনের বিশ্বাস, কালীপদ বসুর বাড়িটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হলে ভবিষ্যৎ প্রজন্ম তার জীবনী ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে। এটি স্থানীয় পর্যটন শিল্পেরও উন্নতি সাধন করবে। এতক্ষণ বিশ্বজয়ী গণিতবিদ কালীপদ বসুর জীবনের গল্প শুনলেন, দেখলেন এবং অনুভব করলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।